আপনার সাওয়াল বিটার বউ আপনারে ফালাই থুয়ে চলে গিয়েছে। আপনার বাড়ি মূলত ভারতে। ভারতে যাবেন তো? ভারতে তো এমনি এমনি যাওয়া যায় না, এই পাসপোর্ট লাগে, ভিসা লাগে। এমনি এমনি তো আর ভারতে যাইতে দেয় না, বুঝেন নাই? হ্যাঁ, তো পাসপোর্ট করে না গেলে আপনার বর্ডারে আটকে দেবে না, লিগাল ওয়েতে যেতে হবে। আর আপনি যদি এখন এরম একা একা যান তাহলে চুরি করে যাওয়া হইলো, অতএব বিএসএফ গুলিও করে দিতে পারে, বুঝেন নাই? তাহলে আপনার ওইভাবে যাওয়াটা কি উচিত হবে রিস্ক নিয়ে? আসসালামু আলাইকুম। দাঁড়ান একটু কথা বলি। কোথায় বাড়ি আপনার? বাড়ি কোথায়? গান কোন কোন গাং? কোন জেলা ওটা? আমি আসলে গাংটা চিনলাম না। লক্ষ্মীপুর? ও, জীবননগর লক্ষ্মীপুর। ও, তো এদিক কোথায় যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, ভারতে। ভারতে যাবেন? আপনার সাওয়াল বিটার বউ আপনারে ফালাই থুয়ে চলে গিয়েছে। আপনার বাড়ি মূলত ভারতে। ভারতে বাড়ি? আচ্ছা, ভারতের লক্ষ্মীপুর নাকি? মূলত তো ভারতের আপনি নাকি? আচ্ছা, বুঝলাম। কিন্তু আপনার বিটার বউ নাকি ফালাই থুয়ে গেছে বললেন, তো সে কি এখন ভারতে? আর আপনারে বাংলাদেশে ফালাই থেকে গেছে? ও, তার মানে আপনার ওই ছেলের যেসব ছেলে মেয়ে ছিল তাদেরকে সহ নিয়ে চলে গিয়েছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে এখন আপনি যাচ্ছেন কোথায়? বর্ডারে যেতে হলে চলে যেতে পারতেন। বাস গাড়িতে নিচ্ছে না? ও, তাহলে টাকা পয়সা নেই? আমি আপনার টাকা দিই, তাহলে আপনি ভ্যানে টানে ইজি বাইকে করে চলে যান, আমি টাকা দেবো আপনার। এখন ভ্যান ট্যানও তো দেখছি না, তাহলে আপনি এখান থেকে যাবেন কোথায়? না, আপনি যদি বলেন যে আমি অমুক জায়গায় যাব, তাহলে আমি সেইভাবে ভ্যান ট্যান ঠিক করে দিতে পারি। ভারতে যাবেন তো? ভারতে তো এমনি এমনি যাওয়া যায় না, এই পাসপোর্ট লাগে, ভিসা লাগে। এমনি এমনি তো আর ভারতে যাইতে দেয় না, বুঝেন নাই? হ্যাঁ, তো পাসপোর্ট করে না গেলে আপনার বর্ডারে আটকে দেবে না, বুঝেন নাই? হ্যাঁ, তো লিগাল ওয়েতে যেতে হবে। আর আপনি যদি এখন এরম একা একা যান তাহলে চুরি করে যাওয়া হইলো, অতএব বিএসএফ গুলিও করে দিতে পারে, বুঝেন নাই? তাহলে আপনার ওইভাবে যাওয়াটা কি উচিত হবে রিস্ক নিয়ে? আপনার আত্মীয় স্বজনের ফোন নাম্বার টাম্বার আছে? তার আপনি এখন ভারতে কি যাইতে পারবেন? ভারতে গিয়ে কোথায় খুঁজবেন তাদের? তাই না, আপনি জাতি চাইলেও তো আর হবে না, বোঝেন নাই? আপনি তো পাসপোর্ট ভিসা ছাড়া যাইতে পারবেন না। তারপরে আপনি গিয়ে ভারতে কোথায় উঠবেন, তাদের খুঁজবেন কিভাবে? তাদের ফোন নাম্বার টাম্বার কি আছে? হ্যাঁ হ্যাঁ, না, তাদের মোবাইল নাম্বার, তাদের সঙ্গে যোগাযোগ করা লাগবে না? হ্যাঁ, ফেলাই ঠিক আছে, বুঝলাম। কিন্তু কিন্তু তাদের খোঁজ খবর তো আগের থেকে নিতে হবে, মানে যোগাযোগের একটা মাধ্যম থাকতে হবে না? তাহলেই তো আপনি সেখানে যে উঠতে পারবেন না, বুঝেছেন? মানে আপনার ছেলে, আপনার ছেলে আপনারে না নিয়ে চলে গেল। সে মেয়েটা কোন থাকে? সেও ভারতে? তা আপনি কিভাবে আইলেন বাংলাদেশে, বুঝলাম না। নামাই দিছে? ও, তার মানে ভারত থেকে বাংলাদেশে পাঠাই দিছে নাকি? হ্যাঁ, ও, বেড়াইতে আসছিলেন ওই সময়? ও, তাহলে কয় টাকা দিলে আপনার সুবিধা হবে? নি
এনেন আপনারা আমি 500 টাকা দিলাম, বুঝেছেন? এই 500 টাকা দিয়ে ভ্যানে ট্যানে করে আপনি কোথায় যাবেন যান, অথবা ক্ষুধা লাগলে খাইয়েন এইটা দিয়ে। হ্যাঁ, ওখানে 500 টাকা, দুটো 200 টাকার নোট আর একটা 100 টাকার নোট, বুঝেছেন? তাহলে আপনি যান। হ্যাঁ, হ্যাঁ। আপনার আপনার নাম কি? আমার নাম ফরবাতি। হ্যাঁ হ্যাঁ, ফরবাতি নাম। ফোরবাকি। ফোরবাকি আবার কিরম নামে? ফরবাতি না, ফরবাতি। ফুরবাতি। আপনার স্বামীর নাম? জ্ঞানন্তর। হ্যাঁ হ্যাঁ, কি? জ্ঞানন্তর বিশ্বাস। জ্ঞানন্তর বিশ্বাস না। জ্ঞানন্তর বিশ্বাস। ও, আপনারা তো হিন্দু না? আচ্ছা, বুঝতে পেরেছি। তো এই আপনার আগে বাড়ি কোথায় ছিল? বাংলাদেশে না ভারতেই ছিল? বাড়ি হলো আমার গ্রামে ছিল। গ্রামের নামটা কি? গ্রামের লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর কোন জেলার ভিতরে পড়েছে? জয়পুর, মিঠাপুর, লক্ষ্মীপুর। জয়পুর, মিঠাপুর, লক্ষ্মীপুর। তো ওটা জেলা কোনটা আপনি জানেন? আপনাদের গ্রামের থানার জেলা কোনটা? লক্ষ্মীপুরের জেলা কোনটা? জয় কলাবেড়ে রাস্তার মোড়, জয়পুর, লক্ষ্মীপুর, মিঠাপুর। আমার আসলে হিসাব মেলছেন আপনার কথার সাথে, বুঝেছেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থাকে না। সালামু আলাইকুম।